যেহেতু আমি চট্টগ্রাম ইউনিভার্সিটি মাস্টার্সে পড়ি, পলিটিক্যাল সায়েন্সে পড়াশোনা করতেছি, রাষ্ট্রবিজ্ঞান বা রাজনীতি বিজ্ঞান, জিকে আমি কাজ করি। পার্সোনালি আমার জিকে নিয়ে পড়াশোনা 4 থেকে 5টা বছর। সো আমি জিকে নিয়ে কথা বলতেই পারি চট্টগ্রাম ইউনিভার্সিটি জিকে নিয়ে, যেহেতু এটা আমার ইউনিভার্সিটি। চলো আমি জিকে সাজেশনে তোমাকে একটু বলি। আমি গত 5 বছরে যা দেখে আসতেছি, আমার হাত ধরে শত শত স্টুডেন্ট, হাজার হাজার স্টুডেন্ট পাবলিকে চান্স পাইছে। লিস্টগুলো সব ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে। ওকে, দেখো, জিকে কে তুমি দুইটা ভাগে ভাগ করতে পারো। একটা হলো বি ইউনিটের জিকে, হ্যাঁ, আর একটা হলো ডি ইউনিটের জিকে। বি ইউনিট মানে তুমি জানো, এটা ভাষা সাহিত্য ইউনিট, যেখানে ভাষাভিত্তিক সাবজেক্ট গুলো থাকে। আর ডি ইউনিট হলো টপ সাবজেক্ট, যেখানে থাকে ল, আইআর, ইকোনমিক্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, জার্নালিজম, হিউম্যান এন্ড রিসোর্স, তোমাদের যেই সেক্টর কনসেপ্ট গুলো আছে, সোশিওলজি, পলিটিক্যাল সায়েন্স, ডেভেলপমেন্ট স্টাডিজ, ক্রিমিনোলজি, পুলিশ সায়েন্স, টপ যে সাবজেক্ট গুলো, সেগুলো কিন্তু তোমার ডি ইউনিটের মধ্যে থাকে। আমরা গত কয়েক বছর ধরে নোট করতেছি যে এই যে চট্টগ্রাম ইউনিভার্সিটি বি ইউনিটের জিকে, বুঝছো, এখানে শুধু জিকে আসতেছে না, 35টা বা 40টার মতো জিকে থাকে। তো এই জিকের মধ্যে তারা কি করতেছে, ম্যাথ দিতেছে। ওয়াও! তারা কি করতেছে, তারা আইকিউ ইন করতেছে। ওয়াও! তারা কি করতেছে, তারা ইংলিশের অ্যানালজি, জিকের মধ্যে কিন্তু অ্যানালজি, জিকের মধ্যে অ্যানালজি, হ্যাঁ, জিকের মধ্যে অ্যানালজি ইন করতেছে। ওয়াও! মানে যা তা অবস্থা, জিকের মধ্যে তোমাদের সায়েন্স অ্যাড করতেছে। ওয়াও! তাহলে আমি কি দেখতেছি, দেখো তো, দিন যাচ্ছে সবাই ম্যাথের প্রতি ঝুঁকতেছে। জিকে 35 বা 40 মার্ক, এইটুকু মিলাই তোমার 10 থেকে 12 মার্ক আসতেছে। এটা কি আসার কথা ছিল? আসার কথা ছিল না। এটা কিন্তু তোমার অনেক বড় একটা সমস্যা। এবার ডি ইউনিটের জিকে যদি আমি একটু তাকাই, সেম থিওরি ডি ইউনিটের জিকের মতো। তোমরা জানো ডি ইউনিটের ক্ষেত্রে জিকে যেটা আছে, তুমি জিকে দাগাইতে পারবা বা হায়ার ম্যাথ দাগাইতে পারবা। নর্মাল ম্যাথ এটা কিন্তু হায়ার ম্যাথ, যারা সায়েন্স আছে তাদের জন্য, অথবা ইকোনমিক্স দাগাইতে পারবা। এটা থিওরি না, বলো তো? ওকে, থিওরি কিন্তু এটা। বোঝার চেষ্টা করো। এখন ধরো তুমি জিকে দাগাইলা, সাপোজ জিকে এখানে তুমি দাগাইলা, এখানে জিকে কি সেম থিওরি? না, এখানে একটু ঝামেলা আছে। ইউনিটের জিকেতে কি হয় বলতো, এখানে তোমার ইন্টারন্যাশনাল অংশ থেকে বেশি কোশ্চেন হয়। কোন অংশ? ইন্টারন্যাশনাল। খুব কোশ্চেন হয় ইন্টারন্যাশনাল অংশ থেকে, খুব বেশি কোশ্চেন হয়। ইন্টারন্যাশনালে যদি আমি তোমাকে টপিকগুলো জাস্ট ধরে দিই, তুমি একদম শিওর, হ্যাঁ, জাতিসংঘ, ইউনাইটেড নেশনের যত যা আছে, 14 গোষ্ঠী সব, বিভিন্ন প্যাক্ট, চুক্তি, বিভিন্ন চুক্তি, যত রকম চুক্তি আছে, হ্যাঁ, যত রকম চুক্তি এই পর্যন্ত যা হয়েছে, আমরা দেখতেছি কোপ, কনফারেন্স অফ পার্টিস, এই কোপ নিয়ে যত ঝামেলা, গ্রিন পিস নিয়ে যত ঝামেলা, যত রকম চুক্তি আছে, হ্যাঁ, এই বিভিন্ন প্রকার হলো চুক্তি, চুক্তিগুলো তোমার আসবে। পাশাপাশি আরো যে সংস্থাগুলো আছে, অর্গানাইজেশন গুলো আছে, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট, অর্গানাইজেশন গুলো আসবে, হ্যাঁ। তারপর যে মহাদেশ আছে বা মহাসাগর আছে, মহাদেশ বা মহাসাগর পরিচিতি থেকে কোশ্চেন গুলো অ্যাকচুয়ালি ছিল প্রিভিয়াস কোশ্চেন, হ্যাঁ, তোমার নতুন কোনো কোশ্চেন অ্যাড করেন, প্রিভিয়াস কোশ্চেন। কোন প্রিভিয়াস কোশ্চেন হয়? বিসিএস এর কোশ্চেন ব্যাংকের, অথবা কি চট্টগ্রাম ইউনিভার্সিটি বি প্লাস ডি ইউনিটের যে কোশ্চেন ব্যাংকের প্রিভিয়াস কোশ্চেন আছে সেগুলো, এখানে তোমার কিন্তু কোশ্চেন দিয়ে দেয়। ইন্টারন্যাশনাল যা বললাম, এই কয়টার মধ্যে থেকেই বেশিরভাগ কোশ্চেন আসে। প্লাস আমি যদি তোমাকে বলি রিসেন্ট জিকে, ওকে, রিসেন্ট জিকে, এখানে রিসেন্ট জিকে খুব আসে, 4 থেকে 5টার মতো আসে। জিকে আসে টোটাল 20টা। ইউনিটের জিকে কয়টা বলো তো? টোটাল 20টা জিকে, তার মধ্যে 4 থেকে 5টা রিসেন্টলি আসে, ইন্টারন্যাশনাল থেকে আরো 7-8টা চলে আসে, দেখা যায় 12টা। তাহলে বাকি 10-12টা কি আসে? হ্যাঁ, চট্টগ্রামের বাংলাদেশ অংশের জন্য আমি এখন যে কথাগুলো বলবো এই হট টপিক, হ্যাঁ। যেমন আমি তোমাকে আগে এই বি ইউনিটের জিকে গুলো এখানে কনফার্ম করে দিই যে বি ইউনিটের গুলো কোন জিকে, কারণ ডি ইউনিটের বাংলাদেশ অংশ থেকে কম আসে, ইন্টারন্যাশনাল অংশ থেকে কিন্তু বেশি আসে। ডি ইউনিটে কি বলছি বলতো? বাংলাদেশ অংশ থেকে কম আসে। তাহলে আমি একটু বি ইউনিটের জন্য, বি ইউনিটে আবার কি হয়, বি ইউনিটে ইন্টারন্যাশনাল থেকে কম আসে, আমি একটা গ্রাফ চার্ট দিয়ে আঁকাই, তাহলে বুঝবে এটা একটা গ্রাফ চার্ট। তাহলে এখানে এটা কি বলতো? এটা হলো ইন্টারন্যাশনাল, ঠিক আছে, এবং এটা কি? এটা হলো বাংলাদেশ অংশ। এটা কার জন্য বলতো? এটা হলো আমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটি বি ইউনিটের জন্য। মনে থাকবে, বাংলাদেশ অংশ বেশি আসে, ইন্টারন্যাশনাল কিন্তু কম আসে। তাহলে বাংলাদেশ অংশের মধ্যে কোনগুলো শিওর একটা কোশ্চেন আসবেই, এটা হইলো চট্টগ্রাম ইউনিভার্সিটি নিয়ে যে কোনো একটা কোশ্চেন আসবে। কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, হ্যান ত্যান, এগুলো আমরা আমাদের ব্যাচে কিন্তু পড়াই দিই। তুমি যদি আমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটি ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হবে, একদম নতুন ব্যাচ, তোমাকে আমরা 3টা বই দিব। এই 3টা বইয়ের বাইরে চট্টগ্রামের জন্য আর কিছু লাগবে না। প্লাস চট্টগ্রাম বন্ধু বাংলা ইংরেজিকে ম্যাথ আইকিউ ক্লাস করাবো বি প্লাস ডি ইউনিটের জন্য, কমপ্লিট করে দিব। চট্টগ্রাম ইউনিভার্সিটির অক্সিজেন সাজেশন পাবো, এবং চট্টগ্রাম ইউনিভার্সিটিকে তোমাদের এক্সাম বেসে যে মডেল টেস্ট ব্যাচ, সেখানে ফ্রি অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে। এই মিলে কিন্তু আমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটি, তুমি চাইলে এটা দেখতেই পারো, ক্ষতি কিন্তু নাই। ওকে, যেটা আমরা বলতেছিলাম, চলো ফেরত চলে আসি বাংলাদেশ অংশের জন্য। চট্টগ্রাম ইউনিভার্সিটি সম্পর্কিত জিকে 100% আসবে, এটা আসবে, এটার কোনো মাফ নাই, আসবে। এরপর
নদী উপনদী একটা কোশ্চেন শিওর একটা পাবা, দিবে দিবে দিবে। চট্টগ্রাম ভার্সিটি তুমি জানো যেহেতু এখানে উপজাতি বা যারা আছে ক্ষুদ্র নিগোষ্ঠী আছে তারা খুব বেশি আছে, তাহলে ক্ষুদ্র নিগোষ্ঠী থেকে কোশ্চেন আসবে বা উপজাতি থেকে কোশ্চেন আসবে, এটা একদম শিওর শট। হ্যাঁ, একদম তুমি একদম স্টার দিয়ে রাখো, এখান থেকে একটা কোশ্চেন আসবে, দিতে হবে। এটা থেকে বি ইউনিট ডি ইউনিট উভয়ের ক্ষেত্রে আসবে, কোনো সমস্যা নাই। ওকে, নাম্বার 4 তোমাদের যেই 1757, হ্যাঁ এই অতীত থেকে বলতেছে, অ্যাকচুয়ালি ভাষাভিত্তিক যেহেতু সাবজেক্ট, এই যে 1757 থেকে 1947, এখান থেকে 2 থেকে 3টা কোশ্চেন আসবে, 2 থেকে 3টা কোশ্চেন আসবে। মুক্তিযুদ্ধ থেকে আগে খুব কোশ্চেন আসতো, বাট এখন খুব একটা কোশ্চেন আসতে দেখা যায় না। আমরা দেখি এখানে রিসেন্ট জিকে খুব কম আসে, বাট মুক্তিযুদ্ধ অংশ থেকে দেখা যায় তোমার কোশ্চেন আসে বলতে গেলে তোমার, আমি যদি বলি যে এখানে 1947 ছিল, তো তো 1948 থেকে 1971, এখান থেকে তোমার সেম 2 থেকে 3টার মতো কোশ্চেন আসে। আমি কিন্তু মার্ক করে দিচ্ছি, কোশ্চেন আসবে, লিখে নাও, খাতায় লিখে নাও, এগুলো আসবে একদম শিওর শট। 6 নাম্বার, বঙ্গবন্ধু সম্পর্কিত কোশ্চেন এখন আসবে না, তুমি জানো এগুলো এখন অতীত হয়ে গেছে, এগুলো এখন আসবে না, কারণ সরকার চেঞ্জ হওয়ার সাথে সাথে, ক্ষমতা চেঞ্জ হওয়ার সাথে সাথে জিনিসগুলো কিন্তু অ্যাকচুয়ালি চেঞ্জ হয়ে যায়। ওকে, তো আমি মনে করি যে এই যে আমি কয়েকটা কনসেপ্টের কথা বললাম, এর মধ্যেই বেশিরভাগ কোশ্চেন আসলে চলে আসে, বুঝছো। নদী থেকে দেয়, না হয় তোমার উপজাতি থেকে দেয়, চট্টগ্রাম ভার্সিটি তোমার চট্টগ্রাম ভার্সিটি সম্পর্কিত জিকে সাল যেগুলো বললাম, এই সালের মধ্যগুলো থেকে কোশ্চেন গুলো চলে আসে, কিন্তু আসে। তো দেখা যায় ঘুরে ফিরে যেই দিকেই যাও না কেন, এই কোশ্চেন গুলোই বারবার তোমার ঘুরে ফিরে চলে আসে, এবং ম্যাথ, আইকিউ, অ্যানালজি প্লাস সায়েন্স এগুলো থেকে কোশ্চেন আসে। এখন আমি তোমাকে বলতে পারি যে তুমি কি পড়বা ভাইয়া, তাহলে জিকের জন্য মাত্র এত কম টপিক দিলেন, ভাই তুমি এই কম টপিক গুলো পড়লেই চট্টগ্রামে টপ করবে, এত লাগে না তো। হ্যাঁ, সেম এই বাংলাদেশ অংশের জন্য, এই যে বাংলাদেশ অংশ আমি যা লিখছি, এই সেম টপিক গুলো কার জন্য গুরুত্বপূর্ণ বলতো, একই সাথে ডি ইউনিটের জন্য কিন্তু ইম্পর্টেন্ট বাংলাদেশ অংশগুলি। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম, ডি ইউনিটে ইন্টারন্যাশনাল থেকে বেশি কোশ্চেন আসে, আর বি ইউনিটে বাংলাদেশ অংশ থেকে বেশি কোশ্চেন আছে। আমি তোমাকে সব টপিক গুলো লিখে দিচ্ছি, কোনটাই কই থেকে কোশ্চেন আসে আমি তোমাকে লিখে দিচ্ছি, এবং বললাম বিতে কিন্তু ম্যাথ, আইকিউ, সায়েন্স এবং কি টেকনোলজি থেকেও কোশ্চেন আসবে। এখন তুমি এটা কিভাবে কভার করতে পারো, এই জিনিসটা কভার করার জন্য তোমার হাতে একমাত্র টার্ম কার্ড হলো কোশ্চেন ব্যাংক। কোন কোশ্চেন ব্যাংক? প্রিভিয়াস কোশ্চেন। প্রিভিয়াস কোশ্চেন কিসের? চট্টগ্রাম ইউনিভার্সিটি প্লাস বিসিএস এর এই যে প্রিভিয়াস কোশ্চেন গুলো, এটাই তোমার একমাত্র ট্রাম্প কার্ড। তুমি যখন বিসিএস এর প্রিভিয়াস কোশ্চেন পড়বা, দেখা যাবে কোনো কিছু রিপিট হইলে কিন্তু এখান থেকেই হয়ে যাবে। তার মানে 24 এর জন্য বি প্লাস ডি এর জন্য যদি প্রিপারেশন নিতে চাও, ডি এর জন্য প্রিপারেশন নিলে আলটিমেটলি ইন্টারন্যাশনালে বেশি চাপ দিবা, রিসেন্ট জিকের বেশি চাপ দিবা, আমাদের সংসারে চাপ দেওয়ার দরকার নেই, খুব কম কোশ্চেন আসে, যা আসে রিপিট, শেষ। এবার তুমি যদি বি ইউনিটের প্রিপারেশন নাও, তাহলে রিসেন্ট জিকে কম চাপ দাও, রিসেন্ট পড়বা বাট কম চাপ দিবা, এর পাশাপাশি বাংলাদেশ অংশে বেশি চাপ দিবা, ইন্টারন্যাশনাল অংশে খুব একটা কোশ্চেন তোমার আসবে না, পাশাপাশি ম্যাথ, আইকিউ, অ্যানালজি, সায়েন্স এগুলো থেকে কিন্তু কোশ্চেন চলে আসবে। এটা হলো বেসিক কনসেপ্ট, যেটা তোমার আগে কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার পর তুমি কোনোভাবেই বিসিএস কোশ্চেন ব্যাংক 50তম থেকে 10তম পর্যন্ত এবং এবং চট্টগ্রাম ইউনিভার্সিটি বি প্লাস ইউনিটের কোশ্চেন ব্যাংক পুরোটা সলভ না করে পরীক্ষা হলে যেতে পারবে না। যদি যাও তাহলে আর কিছু করার নাই, তাহলে আমার এখানে কোনো দোষ নাই, তুমি যা বলবা, আর কিছু করার নাই, কারণ ওগুলা থেকে সর্বোচ্চ রিপিট হয় চট্টগ্রাম ইউনিভার্সিটি জিকে। বিসিএস থেকে যা রিপিট হয় কল্পনার বাইরে রিপিট হয়। আচ্ছা, আমাদের যে অক্সিজেন সার্শন থেকে হুবু কমন পড়ে 25 থেকে 30টা কেমনে পড়ে? আমি কি কোশ্চেন বানাই? না, আমি কি করি, সবচেয়ে রিপিট কোশ্চেনগুলোর মধ্যে অ্যাড করি, সবচেয়ে রিপিট কোশ্চেনগুলো এখানে অ্যাড করা আছে। কোশ্চেন রিপিট হলে অবশ্যই এখান থেকে রিপিট হবে, সিম্পল অ্যাজ দ্যাট, এর বাইরে কিন্তু আসলে কিছু না। তো এই ছিল হলো চট্টগ্রাম ইউনিভার্সিটির জিকে একটা মাস্টার ক্লাস, যে কিভাবে কই থেকে আসে। আমি যেহেতু মাস্টার্সে পড়ি, তো আমার মনে হলো তোমাকে এই সাজেশনগুলো দেওয়া উচিত। আমি যদি কোনো টপিক বাদ দিয়ে থাকি সমস্যা নাই, সেটা তোমার চট্টগ্রাম ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক বা বিসিএস কোশ্চেন ব্যাংক কিন্তু কভার আপ দিয়ে ফেলবে বা হুক আপ করে ফেলবে, কোনো চিন্তা নাই। ওকে, দ্যাটস দ্য কনসিকুয়েন্সেস। এবার ওই জিনিসগুলো কিন্তু আমি দেখো এখানে সুন্দর মতো লিখে রাখছি। আমি তোমাকে এখানে আরো কিছু টপিক জাস্ট একটু স্টার করে দিই, তোমার বুঝতে সুবিধা হবে। এই যে সংবিধান, জাতীয় সংসদ, এই দুইটা জিনিস আমি একটু এখানে অ্যাড করে দিতেছি। শিক্ষা, তারপর দেখো এই যে আমি মার্ক করি ভাস্কর্য, চিত্রকলা, স্থাপত্য, দর্শনীয় স্থান, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যে এখান থেকে 3টা জিনিস এক্সট্রা একটু মার্ক করে নাও, ইম্পর্টেন্ট। আরো কিছু জিনিসপত্র আছে, আমি তোমাকে বললাম উপজাতি সম্পর্কিত কোশ্চেন আসে, নদ নদী তো আগেই তোমাকে বলে দিছি, আঞ্চলিক নাম, পূর্ব নাম থেকে চট্টগ্রামে একটা কোশ্চেন আসেই, বিভিন্ন জনপদ থেকে যেটা বললাম 1757 ওর মধ্যে এটা কাউন্ট পড়ে যাবে, জনপদ থেকে কোনটা কোন জনপদ, এখান থেকে কিন্তু একটা কোশ্চেন আসেই। তাহলে আমি তোমাকে যা বললাম পাশাপাশি যেখানে দাগ দিলাম, দাগ দেওয়াগুলো ইম্পর্টেন্ট, কষ্ট করে একটু খাতায় নোট করে নাও, ভিডিও পেছনে তাহলে তুমি কিন্তু দেখতে পারবা। আর আন্তর্জাতিক যা বলছি, মহাদেশ সম্পর্কিত তথ্য, সংস্থা, সন্ধি, চুক্তি, বিপ্লব,
জাতিসংঘ এবং বিশ্বযুদ্ধ শেষ। এর বাইরে কিছুই দরকার নেই। মিক্স কোশ্চেন, কোনো পুরস্কার দিবস, খেলাধুলা এগুলো আসতে পারে, এগুলো তোমাকে চট্টগ্রাম ইউনিভার্সিটি এবং বিসিএস কোশ্চেন ব্যাংক ব্যাকআপ দিয়ে ফেলবে। কোশ্চেন ব্যাংক সলভ না করে কখনো যাবো না, ওটাই লিখে রাখছি। চট্টগ্রাম ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক, বিসিএস কোশ্চেন ব্যাংক সলভ করার পর রাবি কোশ্চেন ব্যাংকটা সলভ করে গেলে সবচেয়ে ভালো হয়। কোশ্চেন ব্যাংক সলভ না করে কিন্তু যাবে না। আর যদি তুমি আমাদের ফাউন্ডেশন কোর্স অ্যাড হইতে চাও, একদম নতুন ব্যাচ, নতুন করে ক্লাস শুরু হয়েছে, যেই দুই একটা ক্লাস হয়েছে সব রেকর্ড আছে, বিস্তারিত জানার জন্য তুমি এই যে চট্টগ্রাম ইউনিভার্সিটি দেখতেছো, এই প্রোমোতে সব লেখা আছে। আরো বিস্তারিত জানার জন্য এই নাম্বারে তুমি আমাকে নক দাও। এখন কিন্তু ডিসকাউন্টে হতে চলতেছে, ডিসকাউন্ট কিন্তু পরবর্তীতে থাকবে না। সো যত দ্রুত পারো আমাদের নক দাও, আমাদের নক দিলে আমরা তোমাকে বিস্তারিত জানাই দিব। এখন এই যে 3টা বই, এই বইগুলো কিন্তু তুমি পাবা, ঠিক আছে? এখনই ভর্তি হলে এই বইগুলো আমরা তোমার বাসায় কুরিয়ার করে কিন্তু পাঠিয়ে দিব। ওকে, সো দ্যাটস দ্য কনসিকুয়েন্সেস। আরো কিছু ব্যাচ আছে, ইংলিশ ব্যাচ, ইটসেট্রা ইটসেট্রা ব্যাচ। এই তো এই টু জি সব মিলে ডিটেলস, যেটা আসলে আমরা তোমাকে এত কিছু মিলে বলতে চাই। ইনশাল্লাহ সবকিছু মিলে খুবই ভালো প্রিপারেশন হবে। আমরা তোমাদের সাথে আছি সবসময়। আমি যেহেতু চট্টগ্রাম ইউনিভার্সিটি মাস্টার্সে পড়ি, তুমি আমার উপর বিশ্বাস রাখো, এখান থেকে তুমি সর্বোচ্চ আউটপুটটা নিতে পারবা। আমি আমার জায়গা থেকে ত্রুটি রাখবো না, কারণ এখানে ক্লাস কিন্তু আমি নিব। আমি যদি ক্লাস নিই, আমি কি ত্রুটি রাখবো না? প্ল্যাটফর্ম কার? প্ল্যাটফর্ম তো আমার। আমি মাহমুদ ছিলাম, উইলানি সিও। টাটা, আল্লাহ হাফিজ।